ঘুম থেকে উঠেই সোজা জায়নের নানু বাসায় চলে গিয়েছি, কারণ রাতে থেকে জায়ন দাওয়াত পেয়ে বসে আছে যে নানি আজকে অনেক কিছু রান্না করবে আর সব মজা মজা রান্না করবে, যা আমার পছন্দ সব থাকবে। তো আর দেরি না করে আমি সোজা চলে গেলাম। আর এই সব বাজারঘাট সব কুষ্টিয়া, কারণ বাইশের বাড়ি থেকে অনেক কিছু আসছে, তো সব আজকে রান্না বান্না করা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে এটাও কিন্তু কুষ্টিয়ার পিঠা, এগুলো কুষ্টিয়ার সব ফল মিষ্টি যা যা দেখবেন আজকে সব কিছু থাকছে কুষ্টিয়ার। তো সব কুষ্টিয়ার খাবার আজকে একদিনে খেয়ে পেট ভরে চলে আসবো, কারণ এগুলো আর রাখার ভিতর নেই। অনেকদিন পর কুষ্টিয়ার ফল ফুল খাচ্ছি, অনেকদিন পর কুষ্টিয়ার মিষ্টি খাচ্ছি, তো কুষ্টিয়ার আখও খাবো। সব মিলায় কুষ্টিয়াতে অনেক বছর যেহেতু আমরা থাকছি, তো কুষ্টিয়ার প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা কিন্তু রয়ে গিয়েছে। যতই আমরা ঢাকায় থাকি না কেন বা আমরা যশোরের মানুষ হই না কেন, কুষ্টিয়া যেহেতু ছোটোর থেকে থাকা, তো কুষ্টিয়া জিনিসের প্রতি অন্যরকম একটা টান, আর কুষ্টিয়ার খাবারের প্রতি অন্যরকম একটা টান। তারপরে কুষ্টিয়ার জীবনের কথা শুনলে অনেক বেশি ভালো লাগে। সত্য কথা, জন্মস্থান একরকম একটা আলাদা জিনিস, কিন্তু যেখানে আপনার বাল্যকাল কাটে, ছোটবেলার স্মৃতি কিন্তু অনেক থাকে। আপনার ছোটবেলায় স্কুল কলেজ সবকিছু যেখানে আপনি পার করে আসেন না কেন, সেই জায়গাগুলো আসলে খুব ইমোশনাল থাকে। তো আমার ক্ষেত্রেও সেম। আর কুষ্টিয়া হলো আমার মায়ের দেশ, যেহেতু আমার নানার জমিদারি হচ্ছে কুষ্টিয়াতে, তো কুষ্টিয়ার প্রতি অন্যরকম একটা টান। আসলে বলতে গেলে অনেক কথা এসে যাবে, একদম হিস্ট্রি তুলে ধরলে তো কথাই নেই। মানে আসলে বলতে গেলে অনেক ইচ্ছা ছিল আমার নানা বাড়ি দেখানো বা আপনাদের সাথে শেয়ার করা তাদের জমিদারি, কিন্তু কখনো আমি ওভাবে দেখাতেই পাইনি। আর তখন মেন কথা হচ্ছে আমি ব্লগিং লাইফে ছিলাম না যে আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। তো এখন বেশ আফসোস হয়, কারণ এখন যা তো হবে কবে তার কোনো ঠিক নেই, আর দেখাবো কবে তারও কোনো ঠিক নেই। তবে চেষ্টা করব কুষ্টিয়াতে যাওয়ার আর একবার ইচ্ছা আছে। তো যাই হোক, রান্না বান্নার ফাঁকে এবার কথা বলবো। তো এখানে মা হচ্ছে ইলিশ মাছটা রান্না বসাবে, আর সবকিছু মা খুব সুন্দরভাবে কোটা বাছা করে দিয়েছে। ইলিশ মাছটা হবে টমেটো দিয়ে, মানে মাখা মাখা ঝাল ঝাল হবে, যেটা আমাদের বাঙালির খুবই পছন্দ। আমার কাছে ইলিশ মাছ বরাবরই সবকিছু দিয়ে ভালো লাগে, কিন্তু আসলে সবসময় তো আর সবকিছুর সাথে ভালো লাগবে না। আজকে যেহেতু পোলাও করা হবে, তো ইলিশ মাছটা একটু দো পেঁয়াজ আর টমেটো দিয়ে করলে কিন্তু বেশ মজা হয়। বললাম না, মানে ইলিশ মাছটা করা হবে, চিংড়ি মাছটা করা হবে, কারণ এক একজন এক একটা খায় না, তো কেউ চিংড়ি মাছ খায় না, তো কেউ ইলিশ মাছ খায়, তো এই জন্য আর কি সবই একটু একটু করা হবে। আর আমার জায়ন খুবই ইলিশ মাছ পছন্দ করে, তার সাথে গরুর মাংস তো থাকবেই তার জন্য। যেহেতু সারাটা রাত বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি, হঠাৎ করে করে সেই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সব মিলায় যেটা হয়েছে যে খাওয়া দাওয়া মানে একটা যদি মজা না হয় বৃষ্টির সময়, তখন দেখবেন আমার খেতে ইচ্ছা করে না। আর এই সময়টা একটু মজা মজা খাবার খেয়ার প্রতি অন্যরকম একটা ঝোঁক আসে। তার উপর যদি আবার হয় এরকম মানে কুরমা পোলাও হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর দেখেন ভরপুর নারিকেল দেওয়া হয়েছে, যেহেতু এই চিংড়ি মাছের মালাইকারি করা হবে। এই একটা খাবার যেখানে যদি নারিকেল যদি সুস্বাদু না হয়, তো মালাইকারিটা কিন্তু পুরোটাই নষ্ট করে দেয়। তো ভয়ে ভয়ে রান্না করতে হয়, মানে একদম নারিকেলটা মনে মতো হলে তো ব্যাস জমে যায় একদম খাওয়া। তো ফাইনালি আমাদের রান্না বান্না কিন্তু শেষের দিকে, আর বাকি রান্না তো হয়ে গেছে। টুকটাক বেরো ভিডিও নিয়েছে, ওই যে বললাম মানে এক জায়গায় তো আর থাকি না, মানে ছেলে পিছু চুরি করা লাগে, তারপরে এই যে শেষে ভিডিও নেওয়া লাগে। তো যাই হোক, গরুর দুধটা এখন দিয়ে দিল মালাইকারির ভিতরে, মানে দেখে জিভে পানি চলে আসার মতন। আর চিংড়ি মাছ বলে কথা, মানে কারাকারি এই মতন একটা অবস্থা। আমার তো ব্যাস এটা হলে আর কোনো কিছু লাগে না, আমার একদম শান্তি করে খাওয়া হয়ে যাবে। কিন্তু তো ছেলেকে যেহেতু আগেই আমি খাওয়াই দিয়েছি, যাতে করে আমি খুব জমে খেতে পারি আর আমার একদম ডিস্টার্ব না করে জায়ান। তো জায়ানকে খাওয়াই দিলে আমার শান্তি, মানে যতই যা হয়ে যাক। সব মায়ের ক্ষেত্রে কিন্তু এটা হয়, তাই না? তো তারপরও ছেলেকে সাথে নিয়ে বসবো, কারণ হচ্ছে ছোটরা সাথে না বসলে খাওয়ার মজাটাই কিন্তু হয় না, আনন্দটাই কিন্তু হয় না। দেখেন না কি করতেছে আমরা ফুপু ভাই যে মিলে, মানে খাবার টেবিলে, মানে আমাদের গল্পই শেষ হয় না, গল্পই শেষ হয় না। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হলো, বেশ মজাদার মজার মজার খাবার দিয়ে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলো, সাথে কুষ্টিয়ার তিলের খাজাটাও কেমন হলো অবশ্যই বলো। সব ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।